আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেল সাজ্জাদ শিক্ষালয়ে স্বাগত প্রত্যেককে। আজকের এই পর্বে আমরা দেখব রোমান্স ক্যাডেট চ্যানেল ইনস্টিটিউট RCCIR অনুষ্ঠিতব্য সাধারণ জ্ঞানের প্রশ্ন সমাধান, যে প্রশ্নটি এসেছিল একটি মডেল টেস্ট আকারে। প্রশ্ন নম্বর 1, মুজিব বর্ষের সময়কাল শেষ হয় কবে? মুজিব বর্ষের সময়কাল শেষ হয় 31 মার্চ 2022 সালে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 কোন ধরনের স্যাটেলাইট? বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 অবজারভেটরি স্যাটেলাইট। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 এর চুক্তির মেয়াদ কত সাল পর্যন্ত? বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 এর চুক্তির মেয়াদ 2026 সাল পর্যন্ত। 4 নম্বর কোশ্চেন, উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের স্টেশন কতটি? উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের স্টেশন সংখ্যা 16টি। আন্তর্জাতিক গণহত্যা বিষয়ক সংস্থা জেনোসাইড ওয়াচ 71 গণহত্যা দিবস স্বীকৃতি দেয় কবে? আন্তর্জাতিক গণহত্যা বিষয়ক সংস্থা জেনোসাইড ওয়াচ 71 গণহত্যা স্বীকৃতি দেয় 4 ফেব্রুয়ারি 2022 সাল। ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানীর নাম কি? ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানীর নাম হচ্ছে নুসান্তারা। এরপরের কোশ্চেনটি ছিল 7, ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম জোকো উইদোদো। 8 নম্বর কোশ্চেন ছিল কি, জাতীয় স্লোগান কি? জাতীয় স্লোগান হচ্ছে জয় বাংলা। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন 1320 মেগাওয়াট। বাংলা একাডেমির বর্তমান সভাপতিকে? বাংলা একাডেমির বর্তমান সভাপতি সেলিনা হোসেন। 11 নম্বর কোশ্চেন, বর্তমান প্রধান বিচারপতি কে এবং কততম? বর্তমান প্রধান বিচারপতি হচ্ছে হাসান সিদ্দিকী, উনি হচ্ছেন 23তম। বর্তমান নির্বাচন কমিশনার কে? বর্তমান নির্বাচন কমিশনার হচ্ছে কাজী হাবিবুল আউয়াল। 13 নম্বর কোশ্চেন, বাংলাদেশে প্রথম ই সিম চালু করার উদ্যোগ নেয় কোন প্রতিষ্ঠান? মূলত বাংলাদেশে প্রথম ই সিম চালু করার উদ্যোগ নিচ্ছেন গ্রামীণ ফোন। ই সিম এর পূর্ণরূপ লেখো। যে ই সিম এর পূর্ণরূপ হচ্ছে এমবেডেড সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। 15 নম্বর কোশ্চেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি যাত্রাপালার নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যাত্রাপালার নাম হচ্ছে নিঃসঙ্গ লড়াই। 16 নম্বর কোশ্চেন, আমার বঙ্গবন্ধু গেমিং অ্যাপস তৈরি করেন কে? আমার বঙ্গবন্ধু গেমিং অ্যাপস তৈরি করেন হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বিএনসিসি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির সহায়তা করেছে কোন দেশ? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহায়তা করেছে রাশিয়া। পদ্মা সেতু নদী শাসন করা হয়েছে কত কিলোমিটার পর্যন্ত? পদ্মা সেতু নদী শাসন করা হয়েছে 12 কিলোমিটার পর্যন্ত। ন্যাটোর সদস্য দেশ কতটি এবং সর্বশেষ সদস্য দেশটির নাম কি? ন্যাটোর বর্তমান সদস্য দেশ 30টি এবং সর্বশেষ সদস্য দেশটির নাম হচ্ছে উত্তর মেসিডোনিয়া। ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যাটোর সদর দপ্তর অবস্থিত ব্রাসেলস, বেলজিয়াম। ন্যাটোর দাপ্তরিক ভাষা দুইটি কী কী? ন্যাটোর দাপ্তরিক ভাষা দুইটি হচ্ছে ইংরেজি এবং ফ্রান্স। গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট কোথায় অনুষ্ঠিত হয়? গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের মেডিসন স্কয়ার গার্ডেনে। দেশের বৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? দেশের বৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত কক্সবাজার জেলায়। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে এবং কততম? বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম হচ্ছে আব্দুর রউফ তালুকদার, উনি হচ্ছেন 12তম। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ কত বছর? বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ হচ্ছে 4 বছর। শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রীর নাম কি? শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রীর নাম হচ্ছে রনিল বিক্রমাসিংহে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে হচ্ছে 31 নম্বর কোশ্চেন। 31 নম্বর কোশ্চেনে বলা ছিল যে ভারতের নতুন রাষ্ট্রপতির নাম কি এবং তিনি কোন ধর্মের? ভারতের নতুন রাষ্ট্রপতির নাম দ্রৌপদী মুর্মু এবং উনি হচ্ছেন সাঁওতালি। প্রবাসী বাংলাদেশের আয়ের অবস্থান কত? প্রবাসী বাংলাদেশের আয় বাংলাদেশের অবস্থান হচ্ছে 7ম। বর্তমান বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিটির নাম কি? বর্তমান বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিটির নাম হচ্ছে ইলন মাস্ক, তার সম্পদের পরিমাণ হচ্ছে 119 মার্কিন ডলার। বঙ্গবন্ধু দুই কন্যাকে নিয়ে রচিত উপন্যাসের নাম কি? বঙ্গবন্ধু দুই কন্যাকে নিয়ে রচিত উপন্যাসের নাম হে সন্তপ্ত সময়। বাংলাদেশের প্রথম নারী অর্থ সচিবের নাম কি? বাংলাদেশের প্রথম নারী অর্থ সচিবের নাম ফাতিমা ইয়াসমিন। বঙ্গবন্ধু লাইফ ম্যাঙ্গো মিউজিয়াম কোথায় অবস্থিত? বঙ্গবন্ধু লাইফ ম্যাঙ্গো মিউজিয়াম চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। সরকারি নোটে কার স্বাক্ষর থাকে? সরকারি নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের।
ব্যাংক নোটে স্বাক্ষর থাকে গভর্নরের। 2022 সালে কাতার বিশ্বকাপ ফুটবল উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে কোথায়? 2022 সালের কাতার বিশ্বকাপ ফুটবল উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আল বাইত স্টেডিয়ামে। 2022 সালে কাতার বিশ্বকাপ ফুটবলটির নাম কি? 2022 সালের কাতার বিশ্বকাপ ফুটবলটির নাম হচ্ছে আল রিহোলা। 40 নম্বর কোশ্চেন, বাংলাদেশ ক্রিকেট টি-20 এর অধিনায়ক কে? বাংলাদেশ ক্রিকেটের টি-20 অধিনায়ক হচ্ছে সাকিব আল হাসান। আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ টি-20তে অবস্থান কত? আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের টি-20তে অবস্থান হচ্ছে 8ম। আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষ দেশটির নাম কি? আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষ দেশটির নাম হচ্ছে অস্ট্রেলিয়া। বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ ই পাসপোর্ট চালু করে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বিশ্বের 119তম দেশ হিসেবে বাংলাদেশ ই পাসপোর্ট চালু করে। স্বাধীনতা পুরস্কার 2022 লাভ করে কতটি প্রতিষ্ঠান? স্বাধীনতা পুরস্কার 2022 লাভ করেছেন 2টি প্রতিষ্ঠান। নোবেল পুরস্কার 2022-এ চিকিৎসা বিজ্ঞানে পায় কে কে? নোবেল পুরস্কার 2022 চিকিৎসা বিজ্ঞান পায় সুবান্তে পাবো। এই নোবেল পুরস্কার 2022-এ পেয়েছে মোট 12 জন ব্যক্তি এবং 2টি অঙ্গ সংগঠন, মানবাধিকার সংগঠন। এই সম্পর্কে আমার একটা বিস্তারিত ক্লাস আছে, সেই ক্লাসটি আমার এই চ্যানেলে পাবেন। আপনারা খুঁজে আসতে পারেন আমার এই চ্যানেলে। খুব ছন্দে 2022 সালে নোবেল পুরস্কার ব্যক্তিদের নাম এবং কীভাবে মনে রাখবেন একটা পূর্ণাঙ্গ ক্লাস দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এরপরে ছিল নোবেল পুরস্কার 2022-এ সাহিত্যে নোবেল পুরস্কার পায় কে? সাহিত্যে নোবেল পুরস্কার পায় অ্যানি আরনক্স। এরপরের কোশ্চেনটা হচ্ছে শেখ রাসেল সেনানিবাস কোথায় অবস্থিত? শেখ রাসেল সেনানিবাস অবস্থিত শরীয়তপুরের জাজিরায়। বাংলাদেশের 53তম সরকারি বিশ্ববিদ্যালয়টির নাম কি? বাংলাদেশের 53তম সরকারি বিশ্ববিদ্যালয়টির নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আব্দুল গফফার চৌধুরীর প্রথম উপন্যাসের নাম কি? আব্দুল গফফার চৌধুরীর প্রথম উপন্যাসের নাম চন্দ্রদ্বীপের উপাখ্যান। 50 নম্বর কোশ্চেনটা ছিল বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূতের নাম কি? বাংলাদেশের নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূতের নাম হচ্ছে পিটার ডি হাস। সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে শেখ হাসিনা কততম অধিবেশনে ভাষণ দেন? সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে 77তম অধিবেশনে শেখ হাসিনা ভাষণ দেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত পদ্মা নদীর উপরে। এরপরে ছিল সম্প্রতি বাংলাদেশ কোন পণ্যটি জিআই সনদ পেয়েছে? সম্প্রতি বাংলাদেশের বাগদা চিংড়ি এই পণ্যটি জিআই পণ্য পেয়েছে। আমরা জানি বর্তমানে জিআই পণ্য আছে 10টি এবং আরেকটা স্বীকৃতি পাওয়ার কথা, এটা হচ্ছে ফজলিয়া 11তম জিআই পণ্য। এটা এখনও অনুমোদন দেওয়া হয়নি, জাস্ট স্বীকৃতি দেওয়া হচ্ছে। তার মানে সর্বশেষ হচ্ছে বাগদা চিংড়ি, এটা হচ্ছে 10ম অবস্থানে আছে সর্বশেষ জিআই পণ্য হিসাবে। ওকে, এরপরে 54 নম্বর কোশ্চেনটা ছিল আমার দেখা নয়া চীন কোন ধরনের গ্রন্থ? আমার দেখা নয়া চীন একটি ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ। এরপরে কোশ্চেন ছিল পদ্মা সেতু নিরাপত্তার জন্য কোন সেনানিবাস প্রতিষ্ঠা করা হয়? পদ্মা সেতুর নিরাপত্তার জন্য শেখ রাসেল সেনানিবাস প্রতিষ্ঠা করা হয়। দেশের একমাত্র পানি খনি কোথায় অবস্থিত? দেশের একমাত্র পানি খনিটি অবস্থিত মধ্যপাড়া দিনাজপুরে। ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে? ইউরোপিয়ান রুটির ঝুড়ি বলা হয় ইউক্রেনকে। আইসিসির বর্তমান চেয়ারম্যানের নাম কি? আইসিসির বর্তমান চেয়ারম্যানের নাম গ্রেগ বাকলে। এরপরে কোশ্চেন 59 নম্বর কোশ্চেনটি ছিল বাংলাদেশের তৈরি প্রথম রকেটের নাম কি? বাংলাদেশের তৈরি প্রথম রকেটের নাম হচ্ছে ধূমকেতু। এই ধূমকেতু হচ্ছে বাংলাদেশের প্রথম রকেট। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এরপরে কোশ্চেনটা ছিল 2022-23 অর্থবছরে বাজেট ঘোষণা করেন কে? 2022-23 অর্থবছরে বাজেট ঘোষণা করেন আসম মোস্তফা কামাল। এরপরে আরেকটি কোশ্চেন ছিল 61 নম্বর সবচেয়ে বেশি বাজেট ঘোষণা করেন কে? সবচেয়ে বেশি বাজেট ঘোষণা করেন সাইফুর রহমান অথবা আব্দুল মহিদ। এরা দুইজনে মোট 12টা বাজেট ঘোষণা করেছিলেন। ওকে, এরপরে কোশ্চেনটা ছিল 2022-23 অর্থবছরের বাজেটের মোট পরিমাণ কত? 2022-23 অর্থবছরের বাজেটের মোট পরিমাণ 6,78,064 কোটি টাকা।
জনশুমারি ও গৃহ গণনা অনুষ্ঠিত হয় কবে? আমরা জানি জনশুমারি ও গৃহ গণনা অনুষ্ঠিত হয় 15 থেকে 20 জুন। ওকে, এই জনশুমারি এবং গৃহ গণনা এটা হচ্ছে মোস্ট একটা ইম্পর্টেন্ট তথ্য। এই তথ্য অনুযায়ী যে কোনো চাকরি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে আমাদের এই জনশুমারি গৃহ গণনা সম্পর্কে আমাদের ব্যাপক ধারণা থাকতে হবে। ওকে, এরপরে ছিল 64 নম্বর কোশ্চেন, যে জনশুমারি গৃহ গণনা অনুযায়ী বর্তমান দেশের জনসংখ্যা কত? জনশুমারি গৃহ গণনা অনুযায়ী বর্তমান দেশের জনসংখ্যা হচ্ছে 16,51,58,616 জন। এই হচ্ছে বাংলাদেশের মোট জনসংখ্যার হিসাব। ওকে, 65 নম্বর কোশ্চেনটা ছিল পদ্মা সেতুর উদ্বোধন করা হয় কবে? পদ্মা সেতুর উদ্বোধন করা হয় 25 জুন 2022 সাল। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন চাকরির পরীক্ষা অথবা আপনাদের যে ক্যাডেট পরীক্ষা হতে যাচ্ছে সেই ক্যাডেট পরীক্ষা আসতে পারে এই কোশ্চেনটি, যে পদ্মা সেতুর উদ্বোধন করা হয় কবে? পদ্মা সেতুর উদ্বোধন করা হয় 25 জুন 2022 সালে। ওকে, 66 নম্বর কোশ্চেনটা ছিল কি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 2022 সালে কততম জন্মবার্ষিকী পালিত হয়? এটা হচ্ছে 123তম। কাজী নজরুল ইসলামের 123তম জন্মবার্ষিকী 2022 সালে পালিত হলো। ওকে, এরপরে 67 নম্বর কোশ্চেনটা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম কি? বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রথম চলচ্চিত্রটির নাম হচ্ছে ওরা 11 জন। ওকে, 68 নম্বর কোশ্চেন। 68 নম্বর কোশ্চেনে বলা ছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা করে কবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা করে 21 মার্চ 2022 সালে। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মানে তথ্য বলা। ওকে, দেশে আরও 3টি ইপিজেড কোথায় হবে? যে দেশের আরও 3টি ইপিজেড আমাদের হচ্ছে, আমরা জানি সর্বমোট 8, সরকারি বেসরকারি মিলে 10টি। ওকে, আর এখন যে আরও 3টি ইপিজেড নির্মিত হচ্ছে, এটা হচ্ছে একটা গাইবান্ধায়, একটা পটুয়াখালী জেলায়, আর একটা হচ্ছে যশোর জেলায়। ওকে, এই 3টি জেলায় আরও 3টি ইপিজেড হবে। ওকে, 70 নম্বর কোশ্চেন ছিল মুজিব ছবির পরিচালক কে? মুজিব ছবির পরিচালক হচ্ছে শ্যাম বেনেগল। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সাব চ্যাম্পিয়নশিপ 2022-এর স্বাগতিক দেশটির নাম কি? সাব চ্যাম্পিয়নশিপ 2022-এর স্বাগতিক দেশটির নাম হচ্ছে নেপাল। সাব চ্যাম্পিয়নশিপ 2022-এর শীর্ষ গোলদাতার নাম কি? সাব চ্যাম্পিয়নশিপ 2022-এর শীর্ষ গোলদাতার নাম হচ্ছে সাবিনা খাতুন। ইনি হচ্ছেন বাংলাদেশি। ওকে, বাংলাদেশের হয়ে আমাদের একটা গর্ব যে শীর্ষ গোলদাতা নাম সাবিনা খাতুন। ওকে, সাব চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেন কে? সাব চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষকের জিতেন হচ্ছে রুম্পা চাকমা। ইনি হচ্ছেন আমাদের এই বাংলাদেশি। ওকে, রুম্পা চাকমা ছিলেন বাংলাদেশি একজন বিখ্যাত ফুটবলার, তিনি সেরা গোলরক্ষক পেয়েছেন। ওকে, এরপরে ছিল 74 নম্বর কোশ্চেন, মুক্তিযোদ্ধা দিবস কবে? মুক্তিযোদ্ধা দিবস হচ্ছে 1 ডিসেম্বর। দেশের প্রথম কয়লা বিদ্যুৎ কেন্দ্র কোনটি? দেশের প্রথম কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি হচ্ছে বড়পুকুরিয়া অবস্থিত। ওকে, বড়পুকুরিয়া কয়লা বিদ্যুৎ কেন্দ্র। তারপরে ছিল স্বাধীনতাকালীন বাংলাদেশ কতটি জেলা ছিল? বাংলাদেশ স্বাধীনতাকালীন জেলার সংখ্যা ছিল 19টি। ওকে, এরপরে 77 নম্বর কোশ্চেনটা ছিল যে প্রথম ইন্টারনেট ব্যবহার করে কোন প্রতিষ্ঠান? প্রথম ইন্টারনেট ব্যবহার করে 1969 সালের 14 জানুয়ারি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলস ও স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট, এই প্রতিষ্ঠান দুইটি প্রথম ইন্টারনেট ব্যবহার করে। ওকে, এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন 78 নম্বর কোশ্চেন, যে 2026 সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোথায়? 2026 সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা। ওকে, এরপর 79 নম্বর কোশ্চেনটা ছিল 2026 সালের বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করবে টোটাল 48টি দেশ। এই 48টি দেশের একটা জমজমাট বিশ্বকাপ হতে যাচ্ছে 2026 সালে। ওকে, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল কোভিড-19 কোন ধরনের ভাইরাস? কোভিড-19 একটা RNA ভাইরাস। মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট তথ্যবহুল একটি কোশ্চেন। ওকে, এই কোশ্চেনগুলো এখানে আমি যে 1 থেকে শুরু করে 80টা কোশ্চেন ছিল, প্রত্যেকটা কোশ্চেনে আমি সলভ করে দিলাম। এই ছিল আমাদের প্রশ্নের সমাধান, যে প্রশ্নটি এসেছিল রোমান্স ক্যাডেট চ্যানেল ইনস্টিটিউট RCCIR-এ
এটি মডেল টেস্ট আকারে। যাই হোক, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। ভালো থাকবেন প্রত্যেককে।